যার জন্য প্রতিবাদ করা সেই বিচারটা অবশ্যই যেন আমরা পেয়ে যাই। এই ঘটনা নিয়ে রাজনীতি একেবারেই কাম্য নয়, এই ঘটনা নিয়ে একেবারেই রাজনীতি করা উচিত নয়। প্রচুর সংখ্যক লোক আছে যারা এই কোনো দলীয় ছাতার তলায় করছে না। আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল 14 তারিখে, সেটা সেদিনও নন পলিটিক্যাল ছিল, আজকেও নন পলিটিক্যালই রয়েছে। আমরা এখন রাজনৈতিক বিষয়টাকে মাঝখানে না নিয়ে এসে মানবিকতাটাকে আর নাগরিক, আমরা যে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ নাগরিক, সেটা নিয়ে কাজগুলো করলে হয়তো আমরা আরও তাড়াতাড়ি বিচার পাবো। It has been over 20 days and the investigation of the junior doctor's rape and murder case is yet to come to a conclusion on how many people were involved in the gruesome act. Women have come out in large numbers hitting the streets demanding justice for the victim, and the protests, it seems, and will carry on with their protests till justice is served. Politicians across party lines have merged themselves into the protests for their own political gains. Several women who have been to a number of protest rallies feel that they were being deceived and their agenda is being hijacked by political parties, much to their dismay. They want political parties to not interfere in their quest for justice and have expressed their desire to News at 9 on camera. অরাজনৈতিক প্রথমে ছিল, হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে রাজনৈতিক বা অরাজনৈতিক, এমন নয়, প্রতিটি মানুষই পথে বেরোচ্ছে, কিছুটা রাজনীতির ধরনও আসছে অথবা অরাজনৈতিক ব্যাপারটাও আসছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রতিবাদের জন্য যার জন্য প্রতিবাদ করা সেই বিচারটা অবশ্যই যেন আমরা পেয়ে যাই, এই কথাটাই আমরা সবসময় ভাবি, এবং যারা প্রতিবাদ করতে পথে নেমেছে তারা যেন অবশ্যই এই কথাটা ভাবে। এটাই। প্রচুর সংখ্যক লোক আছে যারা এই কোনো দলীয় ছাতার তলায় করছে না। এই লড়াইটা রাজনীতির ঊর্ধ্বে, আমরা যারা করছি না দলীয় রাজনীতিভাবে, আমার শুধু তাদের কাছে অনুরোধ, সেটাকে রাজনৈতিক করে তুলবেন না। এই ঘটনা নিয়ে রাজনীতি একেবারেই কাম্য নয়, এই ঘটনা নিয়ে একেবারেই রাজনীতি করা উচিত নয় আমার মতে, এবং সাধারণ মানুষ এই লড়াইয়ে প্রথম থেকে ছিল এবং এখনও পর্যন্ত সাধারণ মানুষই থাকুক, এবং এই প্রতিবাদ অমানুষের বিরুদ্ধে মানুষেরই হওয়া উচিত, কোনো রাজনৈতিক দলের নয়। আমি প্রথমেই বললাম যে আমরা এখন রাজনৈতিক বিষয়টাকে মাঝখানে না নিয়ে এসে মানবিকতাটাকে আর নাগরিক, আমরা যে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ নাগরিক, সেটা নিয়ে কাজগুলো করলে হয়তো আমরা আরও তাড়াতাড়ি বিচার পাবো। আমাদের দেশের পতাকা নিয়ে আমরা নিশ্চয়ই নামতে পারি, রাজনৈতিক পতাকাগুলো না ঢোকালে যে আমরা জিনিসগুলো করতে পারবো না বা বিচার পাবো না, এরকম বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, বলতে পারেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ব্যক্তিরা মাথা চাড়া দিয়ে উঠছে এবং তারা তাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য অনেক বেশি প্রকট হয়ে উঠেছে, যার জন্য আমাদের যারা এটা হয়তো আরজি করের যে স্টুডেন্টরা আন্দোলন করছে তারাও একটা প্রেস কনফারেন্স করে বলেছে যে এই জিনিসগুলো আন্দোলনের দিশাকে দিশাহীন করে দিচ্ছে, এবং আমাদের ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপার। আমাদের আন্দোলনের যে দিশাটা, মুখটা, সেটাকে অনেকটাই বলবো যে সেই উগ্রতার সামনে আমাদেরটা হয়তো একটু মলিন মনে হচ্ছে, কিন্তু আমাদের সে সময় যেই বিষয়ে বা যেই এজেন্ডা নিয়ে আন্দোলন ছিল, যে আমাদের নিরাপত্তা নিয়ে এবং ওই মেয়েটির বিচারের জন্য, তার সঙ্গে সঙ্গে আরও যে মেয়েদের সঙ্গে প্রত্যেক দিন হয়ে যাচ্ছে অন্যায়, নৃশংসতা, ধর্ষণের মতন ব্যাপার, ইফটিজিংয়ের মতন ব্যাপার, সেইগুলোরই বিরুদ্ধে আমাদের এখনও পর্যন্ত আন্দোলন কিন্তু চলছে এবং চলবে, এটা অরাজনৈতিকভাবেই চলবে। 20 দিন হয়ে গেছে কিন্তু তিলোত্তমার এখনও বিচার হয়নি। তো প্রথমে এই প্রতিবাদটা মেয়েরাই শুরু করেছিল, কিন্তু তার মাঝখানে রাজনীতিবিদরা ঢুকে একটা রাজনীতির অ্যাঙ্গেল দিয়ে এটা প্রকাশ করার চেষ্টা করছে, কিন্তু আমরা এখন চাই শুধুমাত্র মহিলারা বা রাজনীতিবিদরা এসে সম্মিলিতভাবে এটা শুধুমাত্র বিচারের দাবিতেই প্রতিবাদটা হোক। আমরাও একইভাবে অনুভব করি এবং মনে করি যে ভবিষ্যতে প্রতিবাদের কোনো রাজনৈতিক রং যেন না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ এট 9, শিলিগুড়ি।